অনেকদিনই ভাবছি আমরা একটু ঘুরতে যাবো, সেই উদ্দেশ্যে মূলত রওনা দিলাম একটু ঘোরার জন্য। কোথায় ঘোরা যায় সে চিন্তা ভাবনা একটু করলাম যে আসলে আমাদের এখন এই মুহূর্তে কোথায় ঘোরা যায়, কিন্তু আমরা এক জায়গায় একটু সন্ধান পেলাম। আমরা মাদারীপুর থেকে ছুটে বেড়াইলাম সেই জায়গায় যেখানে ঘোরা যায় এবং ঘোরার একটা সৌন্দর্য প্লেস আছে। সেই সমস্ত জায়গায় আমরা মূলত 4-5 জন একটা বাইকে করে চলে যেতেছি সেই জায়গায় ঘোরার জন্য, এবং আমাদের সাথে আরো কিছু লোক যাওয়ার কথা ছিল, তারা গেল না। তারপর যাই হোক আমরা আস্তে আস্তে চললাম সেখানে, কারণ গাড়ি ঘোড়া বহুত কিছু আছে, কিন্তু একটু সতর্কের সাথে মূলত চললাম। অনেকে যাওয়ার কথা থাকলেও অনেকে আমাদের সাথে যায় না, কিন্তু তারপর আমরা কি করবো, আমরা একটু ঘোরাফেরা করে আসি রে, কি ভালো লাগে কিনা মনটা। আমরা শুনছি শরীয়তপুর নাকি মেলা হয়, সেই মেলায় এলো মূলত আমরা যাবো, সেটাই টার্গেট করেছি যে এখানে মেলায় যাব। মেলায় যেয়ে দেখি দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে, কিন্তু আমরা যখন যাই আসরের একটু পরেই আমরা রওনা দিই জায়গা থেকে। মাগরিবের নামে শরীয়তপুরে আমরা পড়ি, সেখান থেকে মরপ্রথমে আমরা ওইটার ভিতরে ঢুকি। মেলার ভিতরে যখন ঢুকি তখন আমরা দেখি বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে এই মেলা দেখার জন্য। এখানে মূলত শরীয়তপুরের লোকেরই বেশি, কারণ সব সময় মেয়েদের একটা আনাগোনা দেখে নিয়ে সবচেয়ে বেশি। আমরা কিছু কেনাকাটা করবো, কিন্তু আমাদের চিন্তা ভাবনা আসলে প্রথমত সব দেখবো, তারপর আমরা কেনাকাটা করবো। প্রতিটা স্টোরে আমরা ঘুরে ঘুরে দেখি আসলে কি কেনাকাটা যায়, কারণ এখানে মানুষের সবাই ঘোরাঘুরি করতেছে এবং কেউ কেনাকাটি করতেছে। আর সকাল থেকেই সেরকম জটলা না হলেও, কারণ আসরের পর থেকে এখানে মূলত এত পরিমাণ লোক আসে যা অবাক করে মানুষকে। আপনি যদি ইচ্ছা করেন এখানে ঘুরে আসতে পারেন, কারণ মাসব্যাপী এখানে মেলা চলিতেছে শরীয়তপুরে। সকল প্রকার জিনিস এখানে মূলত পাওয়া যায়, আপনি যে জিনিস কিনতে চান সবকিছু বিষয় আছে। আমার এই মেলাটা দেখে ঘুরে যেটা মনে হলো, তাহলে মেয়েদের টার্গেট করে মূলত এই মেলাটা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসতেছে এবং ছবি তুলতেছে, বিভিন্ন ভিডিও করতেছে, ফটো তুলতেছে। আমাদের স্মৃতিটুকু আমরা এখানে বজায় রাখার জন্য আমরা কিছুটা ভিডিও করতেছি এই জায়গায় বসে। যাই হোক আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদের একটু একটু ঘুরে গিয়ে দেখতেছি এবং মানুষের কিরকম চাপ সেটাও দেখতেছেন। আমাদের কিছু কেনাকাটা করা লাগবে, সেই উপলক্ষে আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখে আসলে কি পাওয়া যায় কেনাকাটার জন্য। দ্বিতীয় পর্বে দেখাবো ভালো ভালো আরো সৌন্দর্য আমাদের এখানে ছবি তোলা আছে, সেটা অপেক্ষায় থাকুন পরের পর্বতে।